যে কোনোভাবে কিন্তু আফগানিস্তান এইবার পাকিস্তানকে ছেড়ে কথা বলবে না। প্রাথমিকভাবে বৃহস্পতিবার যখন আফগানিস্তানের বিদেশমন্ত্রী ভারতে সফর করছে, ঠিক সেই সময়ে কাবুলে একটা ভয়ানক হামলা করা হয় এবং প্রাথমিকভাবে সেই হামলা টার্গেট ছিল মূলত তেহরিকে তালিবানের যে প্রধান তাকে, এবং তেহরিকে তালিবানের যে প্রধান মেহসুদ, এই মেহসুদকে টার্গেট করা হয়। এবং প্রাথমিকভাবে তালিবানদের যে মুখপত্র এনায়েত খোয়ারাজম তিনি পরিষ্কার করে দেন যে এই সংঘাত হলেও পাকিস্তানের এই হামলা ভয়াবহ হামলা, এবং এই হামলায় যে চেষ্টা করা হয়েছিল সেটা বিফল। এবং তারপরেই আমির খান মুত্তাকির থ্রেট। পাকিস্তানের তরফ থেকে একটা অভিযোগ কিন্তু বরাবর আছে যে এই তেহরিকে তালিবান, আমি এর আগেও বলেছি যে তেহরিকে তালিবানের সঙ্গে ইতিহাসটা কি। তেহরিকে তালিবানের সঙ্গে যে ইতিহাস পাকিস্তানের রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ 2001-এর পর সেই সংঘাতে আমেরিকা পাকিস্তানের জমি ব্যবহার করে আফগানিস্তানের যে হামলা চালিয়েছিল তাতে যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সমস্ত ক্ষয়ক্ষতির অন্যতম অংশ কিন্তু পাকিস্তানকে মনে করে আফগানিস্তান। এছাড়া তেহরিকে তালিবান সেই সংগঠনটা কিন্তু পরিষ্কার করে বুঝতে পারছিল যে পাকিস্তানকে নিজেদের জাতি বা বন্ধু ভেবে কতটা ভুল তারা করেছিল। ঠিক তারপর থেকেই ইরান এছাড়া তেহরিকে তালিবান কিন্তু এই সমস্ত দেশগুলোকে কিন্তু মূলত বলা যায় পাকিস্তান বা অন্যান্য দেশগুলোকে একেবারে শত্রুর তালিকায় রেখেছিল। এবং ঠিক তারপরেই এইটা বোঝা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পাকিস্তানকে কোনোভাবে আর ছেড়ে দিতে নারাজ, এবং আফগানিস্তান বুঝে গিয়েছে যে ভারত তাদের পিছনে আছে। এবং এইখানেই বিশেষজ্ঞদের মত কোথাও গিয়ে পাকিস্তানকে শেষ করার যে ব্লুপ্রিন্ট সেইটা তৈরি হয়ে যায়নি তো। এবং এইখানে আরও একটা সাপোর্টিং যে বিষয়টা আমি বলতে চাইবো, আমার কথাটা একটুখানি শুনতে আশ্চর্য হলেও আপনারা এইবার বুঝতে পারবেন যে কেন আমি এই কথা বলছি। পাকিস্তানকে শেষ করতে গেলে তিনটে মাত্র উপায় ভারতকে বেছে নিতে হবে। প্রথম, আফগানিস্তানের মাধ্যম দিয়ে আঘাত, সেটা সম্পন্ন। দ্বিতীয়, পাক অধিকৃত কাশ্মীর, এবং পাক অধিকৃত কাশ্মীরের বিষয়টা বলবো। অন্য বিষয় হলো বালোচ। পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে বালোচ এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়ে নিলে। এবং একদিকে ভারতের সঙ্গে সংঘাতে তারা একেবারে পর্যুদস্ত হয়েছে, হেরে ভূত হয়ে গেছে। অন্যদিকে আফগানিস্তানকে ঘুরপথে যদি হামলা করে আফগানিস্তান, বা আফগানিস্তান যদি শত্রুতা করে, সেটাই ভারতের স্ট্র্যাটেজিক্যাল চাল নিয়ে একমাত্র সফল হওয়ার রাস্তা। এবং ঠিক এইখানে বালোচের অবস্থা আমরা সবাই জানি। বালুচিস্তান একেবারে স্বাধীনতা দাবি করে তারা একেবারে স্বাধীন, প্রায় একেবারে 90% তারা স্বাধীন, তাদেরকে ব্যাক করছে আফগানিস্তান অন্য পথে, এবং ভারতকেও ব্যাক করার অভিযোগ রয়েছে সেইখানে। এইখানে দাঁড়িয়ে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে যে তথ্য ইতিমধ্যে উঠে আসছে যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ বলে ভারত এবং আফগানিস্তান যৌথ বিবৃতি দিয়েছে, এবং সেই বিবৃতির বিরুদ্ধে রাষ্ট্রসংঘে নালিশ জানিয়েছে পাকিস্তান। এবং শেহবাজ শরীফ তিনি নালিশ জানিয়ে পরিষ্কার করে বলছেন যে এই পাক অধিকৃত কাশ্মীর একটা আত্মত্যাগ। পাক অধিকৃত কাশ্মীর যৌথ বিবৃতিতে ভারত এবং আফগানিস্তান তারা যৌথ বিবৃতি দিয়ে ভারতের এই অংশটা পাক অধিকৃত কাশ্মীর ভারতের বলে দাবি করা কিন্তু একটা রাষ্ট্রপুঞ্জ বিরোধী বা রাষ্ট্রসংঘ বিরোধী কার্যকলাপ। এবং সেই নালিশের পরেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে পাক অধিকৃত কাশ্মীর হাত থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। এই ভয়টা কিন্তু শেহবাজ শরীফ পাচ্ছে। নিজেদের গদি ধরে রাখতে গিয়ে, ভারত বিরুদ্ধতা করতে গিয়ে যে চাল তারা চেলেছিল, পাকিস্তান যে চাল চেলেছিল যে ট্রাম্পকে সঙ্গে নিয়ে ভারত বিরোধিতা করা সম্ভব, সেইটা বুমেরাং হয়ে ফিরছে। আমি এই অনুষ্ঠানেই বলেছিলাম এই চালটা বুমেরাং হয়ে ফিরবে পাকিস্তানের কাছে। কারণ চীন হাত ছেড়ে দেবে, রাশিয়া ভারতের সঙ্গে থাকবে, চীন ভারতের সঙ্গে থাকবে, সেটা দেখা যাচ্ছে ইতিমধ্যে। আমরা জানি ট্যারিফ চাপানো হয়েছে ফের চীনের উপরে 100%, সেটাও বুমেরাং হয়ে ফিরছে। এবং ফলে এই যে স্ট্র্যাটেজিক্যাল চাল বা এই যে মুভমেন্ট, সেই মুভমেন্টে একেবারে পরিষ্কার যে পাক অধিকৃত কাশ্মীর যে তাদের হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরে যে সংঘর্ষ পাকিস্তানি সেনার সঙ্গে সেটা আমরা দেখেছি, আমরা ভুলিনি। সেখানে পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষ অর্থনৈতিক যে বিষয়টা সেইটাকে ফোকাস রেখেই আন্দোলন করছে, কারণ ভারতের কাশ্মীর একেবারে আপগ্রোয়িং জায়গায় রয়েছে। ঠিক সেইটাকে দেখে একেবারে পরিষ্কার বালুচিস্তান হাতছাড়া, পাক অধিকৃত কাশ্মীর হাতছাড়া। অন্যদিকে আফগানিস্তানও এইবার পাকিস্তানকে ঘিরতে শুরু করে দিয়েছে।